ভগবানের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে যখন আমি পেয়েছি এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর আমার একটা সংসার, সেটাকে আমি ভালোভাবে রাখতে চাই, নষ্ট করতে কখনোই চাই না। তো খাবার এনেছি। আরে দেখছো কি, ধাক্কা খাবে ওদিকে। শীতকালটা মনে হয় শুধু খাওয়ারই, তাই না? গরমকালে কি উপোস করে থাকো? সেটা না, দেখাই আমার মেয়ে এত ভালো। কপিরাইট দিয়ে দেবো এই ভিডিওটা, দেখো সাউন্ড চালিয়ে দিলে, সাউন্ড চালিয়ে কপিরাইট দিয়ে দেবে। উরি বাবা, তোমার মেয়ের বুদ্ধি দেখেছো বড্ডা। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে যাচ্ছে কিন্তু আজকে দেখেছো, আজকে নাইটি পরে ভিডিও করতে পারিনি, একটা গায়ে চাদর জড়াতে হয়েছে। মানে বেশ ঠান্ডা লাগছে আজকে গো। মানে এবছর মনে হলো এই আমাকে একটু ঠান্ডা কাবু করেছে, কেন এতদিন গায়ে দিইনি কিচ্ছু, সন্ধেবেলা তো দিই না হালকা, আর সারাদিন লাগেই না, সারাদিন কাজকর্ম, এতে তো আমার গায়ে দিতেই লাগে না। সন্ধেবেলার দিকটা একটু ঠান্ডা লাগে, কিন্তু আজকে যেন মনে হলো একটু গায়ে দিই কিছু, এই যে একটা চাদর গায়ে দিলাম ওর জন্য। মানে এতটা ঠান্ডা লাগছে। আর এখন আমাকে যেতে হবে বাইরে, ওই যে ওই ঘরে দেখতে, ওই ঘরে যেতে হবে। বারান্দার দরজা এখন আর খুলি না, বারান্দার অন্ধকার বলে বুঝতে পারছো না, যে বারান্দার দরজাটা ওটা খোলা থাকে আমাদের সন্ধেবেলা, মানে যখন দুপুরে শুতে যাই তখন দিয়ে ঘরে যাই, শুতে যাই, আবার বিকেলে সন্ধে উঠে ঘুম থেকে আবার খুলে দিতে, মানে গরমে যেটা হয় ওইখানটা দিয়ে বেশ হাওয়া, ঘরটা খোলামেলা। এই দেখো রান্নার এই জানলাটাও খোলা থাকে, এটাও বন্ধ, পুরো বন্ধ, সব সিল করা, তাই ঠান্ডা লাগছে। মানে এখন জানলা দরজা খোলার কোনো প্রশ্ন নেই। এখন যেতে হবে আমাকে আরও বাইরে, কারণ ভিডিও আপলোড বসাবো এখন। তো বারান্দায় গেলে তোমরা জানো ফ্রি নেট 5Gতে আমার হয়ে যায়, ওই জন্য আর ওয়াইফাই কানেকশান লাগানোও হচ্ছে না। আর শুধুমুধু টাকাটা নষ্ট করব কেন, ওয়াইফাইয়ের জন্য তো কতটা আবার টাকা লাগবে, এইসব ভেবেও লাগানো হচ্ছে না। যে হয়ে যাচ্ছে যতদিন এরমভাবে কষ্ট করে একটু বারান্দায় বসে ততদিন চালিয়ে নিয়ে আর কি করা যাবে, ফ্রি যতদিন আছে 5Gটা, যখন বন্ধ হয়ে যাবে তখন তো উপায় নেই, তখন লাগাতেই হবে ওয়াইফাই। এই হলো ব্যাপার, আমাদের মধ্যবিত্তদের এরকমভাবেই ভেবে চিন্তে চলতে হয়। তো এখন সারাদিন তো সময় হয় না, এত কাজের চাপ, আর মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, মেয়ের সোমবার দিন প্রোগ্রাম হয়ে গেল, স্কুলে ছুটি পড়ে গেছে, আজকে হলো বুধবার। মেয়ে বাড়ি রয়েছে, সারাদিন কাজের মধ্যে মেয়ে সামলাতে, পড়াশুনো করাতে, আর যে ভিডিও আপলোড করতে আবার বসে থাকবো বারান্দায় অনেকক্ষণ গিয়ে, সেটা সময় হয় না। তো সন্ধেবেলাটা একটু সময় পাই, তাও মানে যেদিন মেয়ের কম্পিউটার থাকে ক্লাস, সেদিনকে মেয়ে চলে যায়, দুধ দুধ খাইয়ে রেডি করে পাঠিয়ে দিই, তারপরে সময় পাই তখন গিয়ে বসি। আর যেদিন মেয়ে বাড়ি থাকে তাও হয় না, সন্ধেবেলা মেয়েকে পড়াতে বসতে হয়, খাওয়াতে হয়। মানে আমার আগে সংসারটা, আমার জীবনে যে সংসার, এই যে স্বামী সন্তান, এটা পাবো কোনোদিনও তো ভাবিনি। সেটা আছে যখন, এত সুন্দর ভগবানের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে যখন আমি পেয়েছি এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর আমার একটা সংসার, সেটাকে আমি ভালোভাবে রাখতে চাই, নষ্ট করতে কখনোই চাই না। তো সেদিকটা আগে আমার, তারপরে আমার এই শখের জায়গাটা, তোমরা তো আছোই, তোমরা বোঝো। তো ওইগুলো আগে সামলে তারপরে ভিডিও করার সময় পেলে করি। আর আমার এই অসুবিধার জন্যই হয়তো আরও পারি না, কারণ এরকমভাবে অনেকেই দেখি খুব সুন্দর গৃহবধূরা ভিডিও করে, ডেলি দেয়, পোস্ট করে ভিডিও, কিন্তু আমি পারি না, আমার একটু সমস্যার জন্য। তোমরা একটু মানিয়ে নিও, বুঝো ব্যাপারটা। অনেক কথা বলে ফেললাম। তো বললাম আজকে বুধবার, আর সন্ধ্যের থেকে ভিডিওটা তো শুরু করেছি। এখন মেয়ে নেই, মেয়ে, হাজব্যান্ড এসেছিলো, হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে। অ্যাকচুয়ালি মেয়ের না এই দাঁতটা, ওপরের এই দাঁতটা প্রায় পুজোর আগে তোলা উঠে গেছে, নড়েছিল, যেটা হয় দুধের দাঁত 6-7 বছর বয়সে ওঠে। আগেও উঠেছে অনেকগুলো, 3-4টে দাঁত উঠেছে, পড়ে গেছে, আবার উঠেছে। সেই তো ডাক্তারের কাছ থেকে প্রথম 2-3টে দাঁত তোলানো। আমাদের একজন চেনাশুনো ডাক্তার আছে হাজব্যান্ডের, তো ওই জন্য ওখানে নিয়ে গিয়ে, ডেন্টাল ওখানে নিয়ে গিয়ে তুলে দিয়েছে। বাড়িতে সে তুলতে খুব ভয় পাচ্ছিল, চেল্লামেল্লি করছিল মেয়ে, তো ওখানে নিয়ে গিয়ে তুলে দিয়েছে। আর আমার ঠান্ডা লেগেছে,
নাক আটকে যাচ্ছে, নাক দিয়ে কাঁচা জল বেরাচ্ছে, এই জন্য দম আটকে যাচ্ছে আমার যেন কথা বলতে। তো এবার ওখান দিয়ে যেটা বলছিলাম, তুলেছে দাঁত। তারপরে এই দাঁতটা না বাড়িতেই তোলা হয়েছে, একদম নড়ে গেছিলো, দুটো দাঁত বাড়িতেই তোলা হয়েছে। যে রোজ রোজ ডাক্তারের কাছে নিয়ে যাব দাঁত তুলতে, কেউ ডাক্তারের কাছে যায় না, কেন বাচ্চাদের ওই দুধের দাঁত বাড়িতেই উঠিয়ে দেয়। তো বলে ওই দাঁতটা আমরা পুজোর আগে নড়ে গেছিলো, পুজোরও প্রায় 2 সপ্তাহ আগে এরকম তুলেছি, মানে সেই অক্টোবর মাসের শুরুর দিকে না, কত পুজো গেল আমি মোট ভুলে গেছি, অক্টোবরে 20 তারিখ মনে, তার আগে মানে অক্টোবরে ধরে শুরুতে তুলেছি, নভেম্বর ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, এখনও মেয়ের ওই দাঁতটা ওঠেনি, ওখানটা ওরকম ফাঁকা হয়ে রয়েছে। তো কালকে আবার ডাক্তারকে বলা হলো, তো বললো ঠিক আছে আমার কাছে নিয়ে এসো, দেখি কি ব্যাপার, ওষুধ দিতে হয় কি কি করতে হয়। তাই আজকে মেয়েকে খাইয়ে দিলাম আগে, ওর আবার কম্পিউটার আছে, এখন গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের ওখান থেকে আবার হাজব্যান্ড কম্পিউটারে ছেড়ে বাড়ি আসবে, ওই জন্য আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে এসছে, আমি আর গেলাম না, ঠান্ডার মধ্যে বাইরে প্রচণ্ড ঠান্ডা, হাজব্যান্ডই নিয়ে দেখিয়ে নিয়ে চলে আসবে, তেমন তো কিছু না, ওই জন্য এবার আমি এখন বাড়িতে একাই আছি। তো একটু ভাবলাম তাহলে আজকে ভিডিওটা এখনই শুরু করি, যা করব সন্ধ্যের থেকে টুকটাক কাজকর্ম, সেগুলোই, কাজকর্ম তো না মানে ওই লাইফস্টাইলে আমার সাথে কি কি হয়, হাজব্যান্ড আসবে, দুজনে একটু চা খাবো বসে, এই ইচ্ছা আছে, দেখা যাক কখন আসে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখন বারান্দায় গিয়ে ভিডিওটা আপলোডে বসাই। এই যে বারান্দায় বসে এখন ভিডিও আপলোড করছি, কি ঠান্ডা বাইরে, দেখো সুনসান হয়ে রয়েছে, পুরো অন্ধকার, মানে কারোর বাড়ির আলো জ্বলছে না, মানে সব জ্বললেও জানলা বন্ধ, তো পুরো অন্ধকার লাগছে। আর গরমকালে যেন একটা পরিবেশটাই অন্যরকম লাগে, এখন মনে হয় সন্ধে সবে, একটা রাস্তাঘাটে গাড়ি লোকজন, আর শীতকালের পরিবেশটা অন্যরকম, তাও তো কলকাতায় এরকম, আর ও গ্রামের দিকে কি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা বাইরে, পুরো চাদর গায়ে দিয়ে বসে আছি আমি। এবছরে শীত মানে পড়েছে এবার বুঝতে পারছি আমি, আজকেই এরকম ফার্স্ট আমি গায়ে কিছু দিলাম, এতদিন এখনো গায়ে কিছু দিইনি, ডিসেম্বরের শেষ। তো এখন আপলোডটা করে নিই, আর দেখি এখান থেকেই হাজব্যান্ড আসবে, কখন আসে মেয়েকে ছেড়ে। খাবার এনেছি, আর দেখছো কি ধাক্কা খাবে ওদিকে। এই যে আমার ভিডিও আপলোডও হয়ে গেছে, ও চলে এসছে, এবার যাই ঘরে, প্রচন্ড ঠান্ডা এখানে, দরজা বন্ধ করে ভেতরে গিয়ে চা ফা খাবো। এখন কি নিয়ে এসছে দেখি, কাঁচা লঙ্কা বার করো, কেন কড়াইশুঁটি আনছো না কেন গো, পেঁয়াজ কালি কড়াইশুঁটি শীতে, ওগুলো দিয়ে মুড়ি মাখলে কি দারুণ লাগে। হ্যাঁ দাম কমি, এই যে চপ এনেছে, চপ আর মুড়ি খাওয়া হবে এখন। কালকে যে মোগলাই খাইছি, হুম, তাই তো, আমি কি বলেছি কিছু তুমি তো যে কালকে কি খাইছো, তুমি বলো। থালার মধ্যে নিয়েছে মুড়ি, এরম ভাবে জমে না, এর মধ্যে একটু শীতের কড়াইশুঁটি, একটু পেঁয়াজ কলি, আহা, একটু তেল, আম তেল, যে মুড়ি খাওয়ার পরে আবার এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে, তিল দেওয়া সন্দেশ টাইপের বিস্কুট, বিস্কুট আর দুধ চা। শীতকালটা মনে হয় শুধু খাওয়ারই, তাই না? গরমকালে কি উপোস করে থাকো? সেটা না, মানে শীতকালটা খুব আরামে খাওয়া যায়, গরম লাগে না, গরমকালে খাওয়ার মধ্যে একটা কষ্ট থাকে, যেন গরমে ঘাম চিপচিপ করছে, সেই এসির মধ্যে নিয়ে গিয়ে খাবার খাও, আর শীতকালে মানে একটা আরাম, যেখানেই খাও আরামে খাও, রিল্যাক্সে, ঘাম নেই কিছু নেই, শীতকালটা তো আমার একদম ফেভারিট কাল।
সব থেকে শীত ইজ বেস্ট, উইন্টার ইজ বেস্ট। আমার বর্ষাকাল ভালো লাগে। পুরো বর্ষা আমার ফেভারিট। ঝমঝম করে বর্ষা পড়বে। আবার জল আনতে যাচ্ছে এখন, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এখন জল। আরে ঠান্ডার জন্য যে জল খাচ্ছি না তো বাড়ি। 40 লিটার না, হ্যাঁ এগুলো 10 লিটারের। 10 লিটার। 3টে জার কোথায় গেল, এই যে 3টে জারে এখন জল আনবে টালার থেকে, জল আনতে যাচ্ছে। আমি চা, ওরা আগে খাওয়াই গেছে, ও তো গরম গরম খায়, আমি অত গরম গরম চা পারি না খেতে, গরম গরম কোনো খাবারই খেতে পারি না, ঠান্ডা করে করে খাচ্ছি। গরম গরম শীতে অবশ্য ঠান্ডা হয়ে যায় ফট করে। তো এখন এই যে চুল বাঁধতে এসছি, এই যে একটা টিক্কি করে নিলাম, পুরো একটা টিক্কি দেখো, এত লম্বা হয়েছে চুলটা, কিন্তু আমার টিক্কি দেখো পুরো চুলটা উঠে গেল। একটু যদি মোটা হতো কি সুন্দর লাগতো। আর কি করা যাবে, কিছু করার নেই, টিক্কি বেঁধে নিলাম এখন চুল। হাজবেন্ড তো জল আনতে গেছে, এখনো আসেনি, ওয়েট করি। আর মেয়ে তো এখন আসবেই না, মেয়ে ওখান থেকে চলে গেছে আমার বাপের বাড়ি, ওখানে একটু খেলাধুলো করে সেই 10টা 10:30টার দিকে বাড়ি আসবে। এবার ভাত বসাতে হবে। আজকে রান্না হয়েছিল বিউলির ডাল আর আলু পোস্ত, একদম দারুণ খাবার। একটু ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল সকালে, মানে দুপুরে ওটা খাওয়া হয়েছে, আর ওটাই রয়েছে, ডালও রয়েছে, বিউলি পোস্ত, এই তো বিউলির ডাল আর আলু পোস্ত রয়েছে। এখন রাত্রিরে গরম গরম ভাত, আর দেখা যাক, একটু ভাবছি ডাল সেদ্ধ, মানে ওই ভাতের মধ্যে না কাপড় দিয়ে সেদ্ধ, একটা শুকনো মতন ডাল সেদ্ধ হয়, ওটা সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মেখে খেতে আলু ভাতের মতন, ওরকম ভাতে টাইপের ভর্তা, ডাল ভর্তা বলা যেতে পারে, বাংলাদেশের ওরা ভর্তা বলে যে কোনো কিছুকে, তো ওরমভাবে বেশ ভাল লাগে খেতে। তো ভাবছি ওটাই বানাবো, দেখা যাক কি হয়, কত দূর। ক্যামেরাটা আমি ঠিক করতে পারছি না, কাছে দেখাচ্ছি আমি এখানে, আর কাছে তোমাদের সাথে কথা বলছি। এই যে এখন রাত্রিরের ভাত বসেছে, আর এই ভাতগুলো দুপুরের আছে, একটা ডিম সেদ্ধও রয়েছে, বললামই আজকে দুপুরে ডিম সেদ্ধ, ডাল, আলু পোস্ত হয়েছে, বিউলির ডাল। তো এই ভাতগুলো, এই অল্প মানে চাল যেভাবে নেওয়া হয়েছে, ভাতটা হয়ে যাবে, তার মধ্যে এই ভাতগুলো দিয়ে এই ভাতগুলো গরম হয়ে যাবে। আর এইদিকে এই যে এখন ভাতের মধ্যে ডাল সেদ্ধ দেবে হাজবেন্ড। এই যে ডাল ধুয়ে একটা সাদা ভালো পরিষ্কার কাপড় নেওয়া হয়েছে, কাপড়টার মধ্যে ডালগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ধুয়ে ভালো করে দিয়ে, ওটা বাঁধবে তো, বাঁধবো, ভালো করে বাঁধতে হবে তো, একদম দান্ত করে বাঁধবো, গাড়া দিয়ে, গাড়া না সুতো দিয়ে বাঁধতে হবে। গাডার ভাতের মধ্যে দেবে? এ বাবা, না না না, দিয়ে দেবো, সুতো দিয়ে বাঁধবো। কেন, এই কাপড়টা দিয়েই তো বাঁধা যাবে। কাপড় দিয়ে বাঁধা যাবে? দেখো, দেখছি, ট্রাই কর। ভাতের মধ্যে তো খুলে গেলে খিচুড়ি হয়ে যাবে। এটা আমি মানে খেয়েছি কিনা আমার মনে পড়ছে না, মা হয়তো করেছে ছোট, কিন্তু বাড়ি এই আমাদের প্রথম হচ্ছে, বলো, বিয়ের পরে। হ্যাঁ, আমি কখনো করিনি, ট্রাই কর। আমার বাবা খেতে, যখন বাবা মানে একা থাকতো, মানে আমরা দিদার বাড়ি গেলে বাবা একা একা রান্না করে খেতে যখন, তখন এই ভাতের মধ্যে দিয়ে দিত কাপড়। ওই জগে একটু দোকান আছে না, ওই জামা কাপড় বানায় বাবার বন্ধু, ওই জেঠুর থেকে ভালো কাপড় আনতো, পরিষ্কার জামা কাপড় বানায় ছেলেদের, তো সাদা আরাম কাপড় টাপড় পেতো, একটা করে নিয়ে আসবে, এনে ভাতের মধ্যে দিয়ে দিত। আমি খাইনি কোনোদিনও মনে হচ্ছে। এই তো হয়েছে, বাঁধা হয়েছে। দাও, এই যে বাঁধা হয়ে গেছে ডাল, দিদি এবার ভাতের মধ্যে টাপাস চলে গেল ভাতে। দেখা যাক কেমন হয়, পরে দেখে নেবো খুলে, যে খুলে সেদ্ধ হয়েছে কি না। না না, খুলে না, গেছে। খুলবে না, খুলবে না, খুলবে না, খুললে একদম খিচুড়ি হয়ে যাবে, ডাল চাল মিশে। আমি যাই মেয়েকে নিয়ে আসি। হ্যাঁ যাও, এখন মেয়েকে আনতে যাচ্ছে, 10:30 বেজে গেছে। সময় যে কিভাবে কেটে যায় ভগবান জানে। সকালের বেলা তো ফোন নিলে না? ফোন না, আমি যাবো। টুপি কোথায় মাথায়? জানি না। ইমা তুমি কি গো, আমি টুপি বলেছিলাম।
বলেছিলে ও মোজা টুপি রেখে এসেছি দিদার বাড়ি। ঠান্ডার মধ্যে মাথায় টুপিটা না দিয়ে ওর বাবা নিয়ে চলে এসেছে। বলছে এ মানে দুজনে মানে ছোট গুলো কেউ কম না। রেখে এসেছি ওই বাড়ি। সেটা ঠিক আছে, মাথায় টুপিটা দিয়ে আসিসনি কেন? বাইকে এসছিস, ও চিকুর সাথে খেলতে খেলতে চলে এসেছে। তা বাইকে উঠেছে যখন মাথায় টুপিটা তো দেবে, ঠান্ডা হাওয়াটা পুরো লাগলো। ওর পিছনে বসছিল তো লাগেনি বেশি। হ্যাঁ চেপে যাচ্ছি, আজকে আমি চাদর গায়ে দিয়েছি পাগলের মতন। দেখো চুলগুলো এই অবস্থায় রাস্তা দিয়ে এসছে। একটা আরে রাস্তায় পাগল, কেউ নেই, সব ঘর দরজা একটা পাগল এসছে আমাদের বাড়ি। এই যে দেখো পাগলটা বন্ধ করে দিচ্ছে ক্যামেরা। এখন এই যে ঝাড় দিচ্ছি কার্পেটটা। এটা তো আমি ঝাড় দিয়েই রাখি, এবার তুলে দেবো, দিয়ে খাওয়াবো। মানে ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে তারপরে খাওয়া। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়েছে গো, ভালো হয়েছে দেখতে হবে। আমি এখনো দেখিনি, দেখলে তবেই না বুঝবো। এটা ঝেড়ে মানে এরকম ঝাড় দিয়ে রাখলে না এর মধ্যে কম ময়লা জড়ায়। কত চুল জড়িয়েছিল এই কার্পেটটার মধ্যে, দেখছি চুল, আর চুল তো সারা ঘরে, ঘর মুছলেই বোঝা যায় যে কত চুল। সব চুলগুলোকে ঝাড় তুললাম একটা একটা করে, ফুটে ফুটে তুলে এখন ঝাড় দিয়ে এটা আবার গোল করে রেখে দেবো। গোল করে রেখে ঝাড় দেবো। ঝাঁটাটা ভেঙে গেছে, এই ঝাঁটা একটা কিনতে হবে, দেখেছো মাথা ভেঙে গেছে, এটা ঝাঁটা কিনতে হবে। অবস্থা দেখুন শুধু, কোথায় এসে ভিডি ফোন দেখছে, খাটের এই কোনায় এসে এই ঘরের এসে ফোন দেখছে। পড়তে বললাম তখন কষ্ট হলো, খেলা আর ফোন দেখা। এটা ভিডিও করার কি আছে, নরমালি ব্যাপার। হ্যাঁ সেটাই তো নর্মালি ব্যাপার। ভালো হয়েছে না, তো একটু দেখাই, আমার মেয়ে এত ভালো। কপিরাইট দিয়ে দেবো এই ভিডিওটা, দেখো সাউন্ড চালিয়ে দিল। সাউন্ড চালিয়ে কপিরাইট দিয়ে দেবে। উরি বাবা, তোমার মেয়ের বুদ্ধি দেখেছো বড্ড। দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। ফোন দেখছে দেখো মন দিয়ে, পড়ার সময় এরম হয় না। এই যে ডাল সেদ্ধ, কাঁচা লঙ্কা, নুন, আর এর মধ্যে দেওয়া হয়েছে সর্ষের তেল, এই যে আর কটা ছোট ছোট চিংড়ি মাছ, সব একসাথে দিয়ে সুন্দর করে মাখা হচ্ছে। জানি না, ফার্স্ট টাইম খাবো। উরি বাবারি কি গরম। আর এই যে মেয়ে খাচ্ছে ডাল দিয়ে, ওই বিউলির ডাল হয়েছিল, আলু পোস্ত আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, কটা চিংড়ি মাছ ভাজা ওকে দেওয়া হলো। এটা মেখে নিই, মেখে তারপরে খাবো। প্রচন্ড গরম, গরম গরমই ভাল লাগে শীতে খেতে। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। এদিকে এসো গুলু, হাঁ করো। বেবি লিপস দিয়েছে দেখুন ঠোঁটে, সামনের দাঁতটা দেখাও যেখানে ওঠেনি। ওই যে ই করো, ই ই, ওই যে ওইখানে একটা দাঁত, ঠোঁটটা একটু উঁচু করো উপরে, দেখা যাচ্ছে না, ই করে ই করে, হ্যাঁ ওই যে ওই দাঁতটা ফাঁকা রয়েছে। আর এমনি তো দাঁতগুলো যা উঠেছে একদম ফাঁকা ফাঁকা, আর ওইখানে দাঁতটা উঠেছে আর ওঠেইনি, ওই জন্য আজকে ডাক্তার দেখাতে গেছিল। তো ওই জন্যই আজকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে গেছিল। তো ডাক্তার একটা ওষুধ দিয়েছে, বলেছে 1 মাসের মধ্যে যদি না ওঠে ওখানে কাটতে হবে, এই বলেছে। এখন 1 মাস ওই ওষুধটা খাওয়াতে হবে, তার মধ্যে যদি উঠে যায় ভালো, নইলে কাটতে হবে। এই হলো ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরে চলে এসেছি, বেডরুমে দেখতেই পাচ্ছেন। এবার শুয়ে পড়বো। তো সন্ধ্যের থেকে যা পারলাম ভিডিও এটা বলেই থাকি, শেয়ার করলাম, যা যা করি। সন্ধ্যের থেকে বেশি কাজকর্ম হয়, মানে
কাজকর্মের থেকে কি দেখানো যায় বেশ ভালো মতন সব কিছু, সবাই বাড়ি না থাকলে একা একা আর কি শেয়ার করব। অবশ্য এখন মেয়ে থাকে বাড়ি, মেয়ের ছুটি পড়ে গেছে বলেছি, তো এবার থেকে সকালেও ভিডিও করব সারাদিনের, দেখি কবে করতে পারি। তো এই ভিডিওটাই এখনও 2-3 দিন লাগবে এডিট করে ছাড়তে, মানে ডেলি আমার ভিডিও ছাড়া হয় না। ঠান্ডা লেগেছে তো নাক ফাক আটকে যাচ্ছে। তো খাওয়াটা তো খুব সুন্দর হলো, ডাল সেদ্ধটা দিয়ে বেশ নতুন খাবার, ভাল লাগলো। কিন্তু ভুলে গেছি একটু কাঁচা পেঁয়াজ দিলে মনে হয় আরও ভাল লাগতো, ওটা আর একদিন অন্যরকম করে খাবো। তো এখন শুয়ে পড়বো, দিকে হাজব্যান্ড এই যে বসে আছে ফোন দেখবে বলে, রামপ্রসাদ দেখবে। আর ওর ঠান্ডা লাগে না, এখনো খালি গায়ে, শীতেও খালি গায়ে। এই ঘরটা আমাদের একদম ঠান্ডা না, একদম একটা পাতলা কাঁথা গায়ে দিই তাতেই হয়ে যায়। এর আগে তো ফ্যানও চালাতাম, প্রচণ্ড গরম। এই ঘরটা পুরো বন্ধ, তো এই জানলা তো খোলাই হয় না, বন্ধই থাকে। আর কোথা দিয়ে হাওয়া বাতাস ঢোকার কোনো সিন নেই, একদম প্রচুর গরম ঘরটা। এখন শুয়ে পড়ি, শুয়োবো, ঘুমাবো না, ভিডিও দেখবো, ফোন দেখবো, টেপাটুপি করবো, নানান কিছু এইসব চলবে। শুতে শুতে সেই ভোর, ঘুমিয়ে আসে না 3-4টার আগে, কেন কি জানি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার ভিডিও গেলে নোটিফিকেশান পেয়ে যান। তার জন্য পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার একটা ভিডিও নিয়ে কালকে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট করবি? গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। আজকে আমার মাম্মাম গুড নাইট করছে। গুড নাইট, টাটা, বাই বাই।